আমাদের সম্পর্ক সৌদি আরবের সাথে এখন আর আমরা শ্রমিক রপ্তানিকারক আর তারা গ্রহীতা সেই পর্যায়ে নাই। আমাদের সম্পর্কের বহুমাত্রিকতা বহু আগেই প্রতিষ্ঠিত হয়েছে এবং সৌদি আরব আমাদের দেশে ইনভেস্টমেন্ট করছে, আরও করতে চায়। আমরা সৌদি আরবকে বাংলাদেশে আমাদের স্পেশাল ইকোনমিক জোনগুলোতে ইনভেস্ট করতে বলেছি এবং তাদের জন্য আমাদের সরকার স্পেশাল ইকোনমিক জোনে জায়গা দিতেও প্রস্তুত আছে। তারা ইতিমধ্যে সেটি ভিজিট করে গেছে। মেরেশরাই বঙ্গবন্ধু শিল্পনগর তারা ভিজিট করে গেছে এবং আমাদের যাতে ইনভেস্ট করে সেই আলোচনাও হয়েছে। এবং আপনারা জানেন যে আমাদের সরকার একটা নতুন উইন্ডো সবার জন্য, অনাবাসী বাংলাদেশি, প্রবাসী বাংলাদেশি এবং পৃথিবীর যে কোনো কোম্পানি এবং যে কোনো বিদেশি অফশোর ব্যাংকিংয়ে টাকা রাখতে পারবে এবং সর্বোচ্চ 8.5% ইন্টারেস্ট দেওয়া হবে। সেই বিষয়টা তাদের সাথে আলোচনা করেছি। অফশোর ব্যাংকিং সহ অন্যান্যভাবে আমাদের ফিনান্সিয়াল সেক্টরে তাদের ইনভেস্টমেন্ট নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। একই সাথে আপনারা জানেন যে সৌদি আরবে 31,37,000 বাংলাদেশি সেখানে কর্মরত আছে। 31,37,000 এবং এখানে দেখা যায় সৌদি আরবে তারা তাদের ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ এবং তাদের ইকোনমি এখন বুমিং। তাদের ওখানে প্রচুর উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে, সে কারণে তাদের প্রচুর শ্রমিকের দরকার আছে। কোভিড-19 সময় সৌদি আরব থেকে লক্ষ লক্ষ শ্রমিক, আমাদের কর্মী দেশে ফেরত আসে, কিন্তু গত 3 বছরে 17 লক্ষ বাংলাদেশ থেকে আমরা শ্রম রপ্তানি করেছি এবং সৌদি আরব অত্যন্ত জেনারেস ছিল এই ক্ষেত্রে আছে। তবে এই ক্ষেত্রে আমরা যেটি আলোচনা করেছি যে বাংলাদেশের কিছু অসাধু শ্রম রপ্তানিকারক, একই সাথে সৌদি আরবেরও কিছু কিছু ব্যক্তিবিশেষ প্রতিষ্ঠান যে শ্রমিকদেরকে প্রতারিত করছে তারা এবং প্রতারণা করার নানা ধরনের কলা কৌশলের মাধ্যমে শ্রমিকরা সেখানে যাচ্ছে, সেখানে ভিসা নিয়েই যায় কিন্তু ভিসা নিয়ে গিয়ে কাজ পায় না। আমরা এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচনা করেছি এবং সৌদি আরবের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকেও আমরা প্রস্তাব দিয়েছি, যে তারাও প্রস্তাব দিয়েছে, আমরাও দিয়েছি এবং যৌথভাবে আমরা ঐক্যমতে এসেছি যে একটা যৌথ টাস্ক ফোর্স গঠন করা হবে, যাতে করে যে সেখান থেকে ফেক ডিমান্ড যাতে কেউ প্লেস না করে সৌদি আরব থেকে, আর সেই ফেক ডিমান্ড এখানে শো করে শ্রমিকদেরকে বা সৌদি আরব গমনেচ্ছুদেরকে প্রতারিত করতে না পারে, সেজন্য আমরা আলোচনা করেছি এবং একটা যৌথ টাস্ক ফোর্স গঠন করার ব্যাপারে আমরা ঐক্যমতে পৌঁছেছি। এবং আপনারা জানেন যে আমাদের জ্বালানি তেল আমদানি করি এবং জ্বালানি তেল আমদানি আমরা সৌদি আরব থেকেও করি। আমরা সেখানে ইতিপূর্বেই তাদের কাছ থেকে ডেফার্ড পেমেন্ট চেয়েছি, অর্থাৎ যত বেশি দিন সম্ভব ডেফার্ড পেমেন্ট আমরা তাদের কাছে চেয়েছি। বিষয়টি তারা ইতিবাচকভাবেই নিয়েছে। এই ইনভেস্টমেন্টের বিষয়ে সৌদির রেসপন্স কি? ইনভেস্টমেন্ট তো তারা অলরেডি করছে। বিশেষ করে তারা এখানে 1000 মেগাওয়াটের সোলার বিদ্যুৎ কেন্দ্র করছে পায়রাতে এবং চট্টগ্রামে বন্দরে তাদের ইনভেস্টমেন্ট আছে। এয়ার টার্মিনালেও তারা ইনভেস্ট করতে চায় এবং আমাদের অফশোর ব্যাংকিং সহ অন্যান্য যে উইন্ডোগুলো আছে সেখানে তাদের ইনভেস্টমেন্ট নিয়ে আমাদের ইতিবাচক আলোচনা হয়েছে। আগামী বছর আমরা সৌদি আরব এবং বাংলাদেশের ডিপ্লোম্যাটিক রিলেশনশিপের 50 বছর পূর্তি উদযাপিত হবে, সেটি যাতে আমরা বিফিটিং ম্যানারে, শুধুমাত্র উদযাপনের মাধ্যমে বিফিটিং ম্যানার নয়, সেটাকে মিনিংফুলি, অর্থাৎ আমাদের সম্পর্ককে আরও স্ট্রেংথেন করে, সহযোগিতার ক্ষেত্রকে আরও প্রসারিত করে আমরা যাতে আমাদের গোল্ডেন জুবলি সেটা পালন করতে পারি, সে নিয়ে আলোচনা হয়েছে এবং সৌদি যুবরাজের সম্ভাব্য বাংলাদেশ সফর নিয়েও আলোচনা হয়েছে। অফশোর ব্যাংকিং একটা উইন্ডো, সভরিন ফান্ড আরেকটা উইন্ডো। অফশোর ব্যাংকিং ইজ ওপেন ফর অল, এনি পারসন অর কোম্পানি। আমরা সেটাকে পপুলার করতে চাচ্ছি এবং অফশোর ব্যাংকিং করলে যেটা সুবিধা, এখন যেমন ব্যাংকগুলো
তাদের কাছে অনেক সময় ডলার বা ফরেন কারেন্সি না থাকার কারণে আমাদের ব্যবসায়ীদের এলসি করতে পারে না, এবং তখন তাদেরকে এলসি করার জন্য বাজার থেকে ডলার কিনতে হয়, চড়া দামে কিনতে হয়, আবার চড়া দামে বিক্রি করে। যখন তাদের কাছে এই ডলার থাকবে অফশোর ব্যাংকিংয়ের উইন্ডোর মাধ্যমে, যেমন একটি ব্যাংক আমি জানি তারা ইতিমধ্যে $25 মিলিয়ন বেশি জোগাড় করেছে, আরও কয়েকটি ব্যাংক 5 এরকম বা আরও কম বেশি জোগাড় করেছে। তো যখন ব্যাংকের হাতে ডলার থাকবে তখন তাকে আর ডলার বাজার থেকে কিনতে হবে না, এবং বাংলাদেশ ব্যাংকের কাছেও চাইতে হবে না। তো বাংলাদেশ ব্যাংকের কাছে যখন চায় তখন রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংক তাদেরকে ডলার দেয়, তখন রিজার্ভের উপর এটা চাপ তৈরি হয়। তো যখন তার হাতে ডলার থাকবে অফশোর ব্যাংকিং উইন্ডোতে, তখন তাকে এটা চাইতে হবে না। আর ব্যাংকের লাভ হচ্ছে ব্যাংক সর্বোচ্চ 8% দেবে 1 বছর যদি কেউ রাখে, বা 3 বছর রাখলে 8.5% দেবে, 1 বছর রাখলে 8%। আমি পার্সেন্টেজ নিয়ে আই এম নট শিওর, বাট সর্বোচ্চ 8.5% দিবে। কিন্তু ব্যাংক সেটা তো বছরে 3 বার খাটাবে, এনএলসি হয়তো 3 মাসের জন্য। তো ব্যাংকেরও লাভ, দেশেরও লাভ, যিনি রাখবেন তারও লাভ। সৌদি আরব গত বছর ছিল ইউএই, তার আগের বছর ছিল যুক্তরাষ্ট্র 1 নম্বরে। তো সৌদি আরব আসলে গত 2 বছর কখনো 1 নম্বরে ছিল না। তো সৌদি আরব একসময় 1 নম্বরে ছিল। এটার অনেকগুলো কারণের মধ্যে সেখানে অনেক বাংলাদেশি সেখানে কাজ নেই, এই যে প্রতারণার শিকার হয়ে যায়। যাদের কাজ নেই তারা তো রেমিটেন্স পাঠাতে পারে না, এটি একটি কারণ। আরেকটি হচ্ছে খণ্ডিত একটা কারণ রয়েছেই, এবং এই সমস্ত নানাবিধ কারণে আরও অনেকগুলো কারণ আছে। সে কারণে সেখান থেকে রেমিটেন্স প্রত্যাশিতভাবে সেখানে সর্বোচ্চ বাংলাদেশি থাকে, যেভাবে রেমিটেন্স আসার কথা সেটি আসতে পারে না। আরেকটি কারণ আছে, সেটি হচ্ছে সৌদি আরবে আমাদের যারা ব্যবসা করে তারা তাদের ব্যবসাগুলো তাদের নামে রেজিস্ট্রেশন করেনি, অনেকের বেশিরভাগই করেনি। তো যখন তাদের নামে রেজিস্ট্রেশন না থাকে তখন সে টাকাটা পাঠাতে পারে না। তো আমরা সৌদি আরবের কাছে এবারও বলেছি যে আমাদের বাংলাদেশিদের জন্য একটা স্পেশাল সুবিধা দেওয়ার জন্য, যাতে বাংলাদেশি কোম্পানিগুলো যারা সেখানে ব্যবসা করছে তারা তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের নামে রেজিস্ট্রেশন করতে পারে। এখন যেটি হয়, তাদের নামে যখন রেজিস্ট্রেশন থাকে না তখন তারা লোকাল কারো নামে ব্যবসা করে, এবং লোকাল কারো নামে ব্যবসা করলে তো ব্যবসা যত টাকাই লাভ হোক সেটা তো সে পাঠাতে পারছে না, বৈধ চ্যানেলে পাঠাতে পারছে না। যখন তার নামে রেজিস্ট্রেশন হবে তখন সে বৈধ চ্যানেলে পাঠাতে পারবে। এবং এই বিষয়টা লেট মি এক্সপ্লেইন, আপনাদেরও বোঝার দরকার আছে। এবং যখন তার নামে রেজিস্ট্রেশন হয়ে যাবে তখন সে ডিক্লেয়ার করবে আমার এত ইনকাম আমার কোম্পানির, এবং তখন সে পাঠাতে পারবে।